পমফ্রেট মাছের ঝাল বানিয়ে নিন সর্ষে পোস্ত টমেটো দিয়ে। আমি কুমকুম, সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস থাকছে, আর রান্নার পদ্ধতিটাও ধীরে ধীরে দেখে নিন। মাছ খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখার পরে সর্ষের তেলে একটা একটা করে ভেজে নিচ্ছি। মাছ সাধারণত সর্ষের তেলেই ভালো স্বাদ আসে। এবার সেই তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বার হওয়ার পর টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিতে হবে। টমেটোটাকে নরম করার জন্য টমেটোতে লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নিতে হবে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। 4টে মাছের জন্য আমি 3 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে নিয়েছি। এখানে পোস্তটা বেশি লাগবে, সর্ষেটা কম লাগবে। আমি শুধুমাত্র কালো সর্ষেটাই নিয়েছি। এবার মশলাটা মেশাবার পরে ভালোভাবে মশলাটাকে কষতে হবে তেলের মধ্যে। এবার মশলাটাকে ফোটাবার জন্যে সামান্য একটু গরম জল দেব। রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদ খুব সুন্দর হয়। মাছের এই ঝালটি মাছ না ভেজেও করা যায়। মাছের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে কড়াতে বসিয়ে দিয়েও তৈরি করা যায়। এবার এখানে মশলাটি ফুটে তৈরি হয়ে গেছে। আমি মাছগুলোকে একে একে মিশিয়ে দিচ্ছি। এই মাছ বেশিক্ষণ ফোটাতে লাগবে না, আমি শুধু কয়েকবার এপিট ওপিট করে নেব। পমফ্রেট মাছের এই পোস্ত আর টমেটো দেওয়া ঝালটি যদি ভালো লাগে বাড়িতে অতি অবশ্যই একবার করবেন। পমফ্রেট মাছ কে না ভালোবাসে, গরম ভাতের সাথে এই মাছের ঝাল খুবই জমে যাবে। রান্নাটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে বেশ কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দেব। পমফ্রেট মাছের এই ঝালটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। পরের বার আবার ঘরোয়া অতি সহজ কোনো রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।